এই নিউজ আর্টিকেলটা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। উত্তর কলকাতার কোন এক রাজনৈতিক নেতা নাকি দাবি করেছেন যে মোহাম্মদ আলী পার্কের অরিজিনাল নাম নাকি ছিল মহাবলী পার্ক এবং সেটার নামটা নাকি পরে ফর পলিটিক্যাল রিজনস চেঞ্জ করা হয়েছে। তো অনেকেই আমার এই স্টোরিটা ফ্যাক্ট চেক করতে বললেন। সমস্যা হচ্ছে এই যে উনি বলছেন আগের নাম, সেই আগেটা যে কতটা আগে সেটা তো উনি স্পষ্ট করে বলেননি। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময় কি তখনকার কোনো নথিপত্রে মানে শিলালিপিতে আমি কিন্তু মহাবলী পার্কের উল্লেখটা পাইনি। তবে আমি যেটা জানি সেটা হচ্ছে যে ইংরেজ আমলে এই পার্কের নাম ছিল হ্যালিডে পার্ক অ্যান্ড ইট ওয়াজ নেমড আফটার স্যার ফ্রেডারিক জেমস হ্যালিডে, যিনি 1854 থেকে 1859 মধ্যে ছিলেন দি ফার্স্ট লেফটেন্যান্ট গভর্নর অফ বেঙ্গল। 1933 সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা কর্পোরেশন পার্কের নাম পাল্টে করে দেয় মোহাম্মদ আলী পার্ক টু অনার মোহাম্মদ আলী জওহর। মোহাম্মদ আলী জওহর এবং তার ভাই মৌলানা শওকত আলীকে একসঙ্গে বলা হতো দ্য আলী ব্রাদার্স এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এরা খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড ছিলেন। মোহাম্মদ আলীর জন্ম হয়েছিল 1878 সালে আজকের উত্তরপ্রদেশের তৎকালীন রামপুর স্টেটে। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আর এলাহাবাদ ইউনিভার্সিটিতে লেখাপড়া করার পর ইংল্যান্ডে যান লিঙ্কন কলেজে টু স্টাডি মডার্ন হিস্ট্রি। দেশে ফিরে এসে স্বাধীনতা সংগ্রাম এবং শিক্ষা এই দুটি জিনিসের সঙ্গে উনি জড়িয়ে পড়েন। 1911 সালে কলকাতায় একটি সাপ্তাহিক পত্রিকা শুরু করেন যেটার নাম ছিল দ্য কমরেড, যেটা তখনকার দিনে কিন্তু বেশ জনপ্রিয় হয়েছিল। 1920 সালে হি ওয়াজ ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার্স অফ জামিয়া মিলিয়া ইসলামিয়া। আর তার সঙ্গে মজার ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষে একাধিক ইংরেজ বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু উনি অ্যাসোসিয়েটেড ছিলেন। 1917 সালে হি বিকেম দ্য 10th প্রেসিডেন্ট অফ দি অল ইন্ডিয়া মুসলিম লীগ। 1923 সালে হি বিকেম দ্য 41st প্রেসিডেন্ট অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। স্বাভাবিকভাবে এরকম একজন মানুষকে ইংরেজরা তো আর জামাই আদর করবে না। একাধিকবার জেলে গেছেন, তার উপর আবার ডায়াবেটিস ছিল, তার ফলে শরীর ভাঙতে থাকে আস্তে আস্তে। 1930 সালে উনি ইংল্যান্ডে যান টু অ্যাটেন্ড দ্য রাউন্ড টেবিল কনফারেন্স, আর সেখানে ইংরেজদের মুখের ওপর বলেন যে যতদিন না তোমরা আমার দেশকে স্বাধীনতা দিচ্ছ ততদিন আমি আমার দেশে ফিরবই না, আমি তোমাদের দেশেই বসে থাকবো। তবে আনফর্চুনেটলি ওই যে বলছিলাম শরীর ভাঙতে থাকে এবং 1931 সালে উনি ইংল্যান্ডেই মারা যান। যেহেতু উনি পরাধীন ভারতে ফিরতে চাননি, ওর রিলেটিভস যারা ছিল, ফ্যামিলি মেম্বার্স যারা ছিল, তারা ওকে কবর দেয় কিন্তু একটি রিমার্কেবল জায়গায়, জেরুজালেমের আল আকসা মসজিদ এর কম্পাউন্ডের গায়ে আজও রয়েছে মোহাম্মদ আলী জওহর এর কবর। 1978 সালে টু সেলিব্রেট হিজ বার্থ সেন্টিনারি ভারত এবং পাকিস্তান দুই দেশের সরকার থেকেই বার করা হয় ওর ছবি দিয়ে স্ট্যাম্প। সো দ্যাট ইজ মোহাম্মদ আলী জওহর। কলকাতার ইতিহাস সম্বন্ধে আরো জানার যদি আপনার ইচ্ছে থাকে বা এই মহাবলী পার্ক নামটা কবে ছিল সেটার কোনো রেফারেন্স যদি আপনি আমায় দিতে চান তাহলে চলে আসুন কমেন্ট সেকশনে, আর ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।